একটা বিষয় খেয়াল করেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনীতির পুরো মোড়টা কিন্তু ঘুরিয়ে দিয়েছেন। কিভাবে ঘোরালেন? যেমন দেখেন, এমনভাবে তিনি সবকিছু উপস্থাপন করলেন, সেখানে মনে হবে যে জুলাই সনদ নিয়ে তিনি খুবই সাংঘাতিক রকম সিরিয়াস। কিন্তু যেভাবে শেষ পর্যন্ত যেটা গড়ালো, তাতে কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন হবে এমন কিন্তু ভরসা কিন্তু বিএনপি বা জামাত কারো কাছ থেকে পাওয়া গেল না। এইভাবে যে বিএনপি তো বলছে যে তারা জুলাই সনদ যেটা স্বাক্ষর করছে সেটা বাস্তবায়ন করবে, আর গণভোটের মধ্য দিয়ে সার্বভৌম সংসদ, সেখানে কোনো হস্তক্ষেপ চলবে না। গণভোটের রায় দিয়ে যে পার্লামেন্ট নির্বাচন হবে এবং যে সংসদ, তার উপরে হাত দেওয়া যাবে না। তার একটা সার্বভৌম ক্ষমতা আছে। সেই সার্বভৌম ক্ষমতা কি আমরা সবাই জানি, যে তারা আইন বদল করতে পারে, বাতিল করতে পারে, নতুন আইন প্রণয়ন করতে পারে, অনেক কিছু করতে পারে, সংবিধান পর্যন্ত কাটাছাড়া করতে পারে, সবকিছুই পারে। তো তাহলে কি দাঁড়ালো? ঘুরে ফিরে কিন্তু বিএনপি জায়গায় থাকলো। আর জামাত কি করলো? জামাত কিন্তু আর মানে হালে পানি পাইলো না। জামাতের একটা ছিল যে একেবারে সব পাল্টায় দাও, নতুন সংবিধান করো, তাহলে আর ওই ৭২ সাল আর ওই দিকে আর যাইতে হবে না। স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, তার মধ্য দিয়ে যে সংবিধান, তারাও তাই দেশ চলবে, এইটা হইল না। মানে অনেকটা তাদের পুরনো যেই একটা লিগেসি আছে, তার থেকে তারা দায়মুক্ত হইল, সেটাও কিন্তু আর হইল না। সংবিধান থেকে গেল। ওই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি গেজেটে স্বাক্ষর করলেন। তাহলে জামাতও কিন্তু এখানে তার কোনো অর্জন হইল না। অর্জন না হওয়াতে এখন দেখেন বলছে যে ওই যে তিনজন, ওই সব দোষ ওই ফাটাকেষ্টর। এখন ওই দোষ হচ্ছে ৩ উপদেষ্টা। কোন ৩ উপদেষ্টা আল্লাহ জানে। এদিকে আসিফ নজরুল, আদিলুর রহমান শুভ, রেজন হাসান, নাকি কে বুঝতে পারতেছি না। এর মধ্যে তো আবার বিশেষ সহকারী হিসেবে আসতেছে অধ্যাপক আলী রিয়াজ। আলী রিয়াজ যথেষ্ট মুক্তমনা মানুষ। তার ব্যাকগ্রাউন্ড হিসাব করলে সে প্রগতিশীল রাজনীতি করছে। তো নিশ্চয়ই এই ধরনের কোনো মানে চেতনা, পিছনের দিকে যাওয়ার মানুষ তিনি নন। তো এখানে জামাত একটা ধাক্কা খাইল, বিএনপি দায়মুক্ত হইল। পরিস্থিতি কিন্তু তেমন, জামাত ধাক্কা খাইলো আর বিএনপি দায়মুক্ত হলো। যে ঠিক আছে, গণভোটটা তো কি হবে, এটা তো ডাইল হবে, এখানে যে মানে মানুষ কয়জন ভোট দেবে এবং ওইটা আবার কাউন্ট হবে কিনা, এমনি গণভোটের ব্যাপারে মানুষের আগ্রহ নেই। এরকম জটিল হিসাব নিকাশ দিয়ে যদি আপনি গণভোট করেন, তাতেও মানুষ যাইতো না যদি আলাদাভাবে করতেন। এখন সংসদ নির্বাচনের দিন, একই দিনে নির্বাচন কমিশন তো নিশ্চয়ই বিরক্ত হবে, কারণ এই আলাদা ব্যবস্থাপনা করতে গেলেও কিছুটা অতিরিক্ত ব্যালট বাক্স টাক্স এগুলি করতে হবে। ফোকাস পয়েন্ট কিন্তু চলে গেল। ওই জুলাই সনদ বলেন, গণভোট বলেন, ওইটা আর থাকলো না। ঘুরে ফিরে কিন্তু সংসদ নির্বাচন। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনি শুধু আর ১৫টা দিন অপেক্ষা করেন, শুধু শিডিউলের পরে আপনি আজকে পর্যন্ত যাও আলোচনা করতেছি জুলাই সনদ, গণভোট এগুলি নিয়ে, আরো হয়তো ১৫ দিন টেনে টুনে আলোচনা হবে, এরপরে কিন্তু এই আলোচনাটা থাকবে না। এনসিপি বুঝে গেছে। আজকে দেখেন, এখন পর্যন্ত এনসিপি তো ঝাঁপাই পড়ার কথা এতক্ষণ। সকাল বেলায় তো ইয়ে করে রাস্তায় মিছিল নামার কোথায়, যে হাই আমাদের গণভোট গেল কোথায়, জুলাই সনদ কোথায় গেল। জুলাই সনদ তো ঢুকে গেছে, যার যার পকেটে ঢুকে গেছে। এখন আর জুলাই সনদ নেই, এখন কি আছে? নির্বাচন। ১৫টা দিন, ১৫ দিনও না, ১ সপ্তাহ। আমার ধারণা যে এই জুলাই সনদ টনদ নিয়ে, গণভোট নিয়ে যে আলোচনাটা হবে, গুনে গুনে আর ৭ দিন, ৮ দিন, ১০ দিন, তারপর শেষ। তারপর সব নির্বাচন। দেখেন কালকের থেকে আসবে ওই আসনে কে কাকে, কে জিততে পারে, কে জিততে পারে না, অমুক প্রার্থী তমুক প্রার্থী। আমি সারাদিন যে ফোন পাই, বলে যে ভাই একটু যদি করতে না, এই আসনে তো অমুক প্রার্থী ঠিক না, এটা তো ডুববে, অমুকে তমুকে, এই চলতেই থাকে সকাল থেকে রাত পর্যন্ত, ফোনের পর ফোন। ভাই কার পক্ষে বলবো, কার বিপক্ষে যাব, কিছুই তো আমার মাঠ পর্যায়ে কোনো জরিপ নেই। তারপর একটা দুইটা দিয়ে তো একটু বিপাকেই পড়ছি আমি। যাক, সেটা অন্য আলোচনা। হ্যাঁ, কিছু ১০-১২টা চেঞ্জ করতে হবে। কিন্তু দেখেন এই আলোচনাগুলো এখন পর্যন্ত, জুলাই সনদ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য, তারপর এই যে জুলাই সনদের কি ৪টা বিষয়কে একত্রিত করে একটা, এই সবগুলি আলোচনা কিন্তু হয়ে যাবে কাল পরশু থেকে ইলেকশন এক্সপ্রেস।
মানে কোন আসনে কি অবস্থা, আসন ভিত্তিক জরিপ হবে, আলোচনা হবে, তা হবে, ক্ষোভ হবে, বিক্ষোভ হবে, একে বসানো হবে, ও স্বতন্ত্র হিসেবে দাঁড়ায় যাবে। বিএনপির প্রচুর পরিমাণ স্বতন্ত্র এমপি হবে। এতে বিএনপির যে যাদেরকে নমিনেশন দিছে তারা ধরা খাইতে পারে, আবার দুই পক্ষের মানে টানা পোড়েনের মধ্যে মাঝখান দিকে জামাত বেড়ে যেতে পারে, এরকম হবে। হোক, যেটাই হোক না কেন ভাই, ঘুরে ফিরে আজকে তো ডক্টর মোহাম্মদ ইউনূস পরিষ্কার করে দিলেন যে আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ নাই, এখন তাহলে কে থাকবে? থাকবে বিএনপি, থাকবে জামাত, থাকবে ইসলামী আন্দোলন, থাকবে এনসিপি, থাকবে গণ অধিকার পরিষদ, থাকবে এবি পার্টি, থাকবে নাগরিক ঐক্য, থাকবে গণসংহতি আন্দোলন, থাকবে 30টা রাজনৈতিক দল থাকবে। তো সমস্যা কি? এই দলগুলো নিয়ে কি কোনো সন্দেহ আছে? এদের মধ্যে যদি অন্তত 8 থেকে 10টা রাজনৈতিক দল যায়, গেল। আর বাকিদেরকে নিয়ে যারা যেতে পারবে না, তারেক রহমান তো বলছেন যে তিনি জাতীয় সরকার করবে। তো পুরো আলোচনাটা আমি বলতেছি যে দেখেন, এই পর্বটা কিন্তু শেষ। এখন পার্লামেন্টে আলোচনা হবে, পার্লামেন্টে আলোচনা হয়ে তার প্রথমেই কি করবে? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা হবে সেটার আইন করবে, তারপরে আরো অন্যান্য আস্তে আস্তে করবে, সংসদ চলবে। মানুষের কত আকাঙ্ক্ষা, আপনি দেখেন না, দেশে বিনিয়োগ বাণিজ্য কিচ্ছু আছে, কর্মসংস্থান আছে? আমরা তো সবাই বসে আছি, আমি বসে আছি যে নতুন গভর্নমেন্ট আসলে একটা আবেদন করব যে ভাই আপনাদের যে আইন কানুন আছে একটা দেন, একটা লাইসেন্স টাইসেন্স দেন, কিছু করে খাই। সবাই বসে আছে, কিন্তু এখন কেউ মানে লাইসেন্স দিলেও বা দিলে এখন কেউ এই অস্থির অবস্থার মধ্যে কেউ মাগাবে না, কি হবে না হবে কিছুই কেউ বুঝতে পারতেছে না। তো যাই হোক, এখন সবার কিন্তু এই জুলাই সনদ ধুয়ে ধুয়ে খাবে। সেদিন এখন তারেক রহমান কি বলেন, গণভোটের চেয়ে আলুর দাম, পেঁয়াজের দাম এটা কৃষকের পাওয়া জরুরি, এটা নিয়ে কেউ মনোযোগী হচ্ছে না। অনেক গার্মেন্টস তারা বাড়তি ইনকাম করতো, তাদের কাজ নাই। কেন কাজ নাই? বেকারত্ব বাড়ছে, সেইগুলির দিকে মনোযোগ দেন। তা এইগুলো তো মৌলিক। আপনি মানুষের জন্য রাজনীতি করবেন, শুধু আপনি নতুন নতুন সংস্কার করবেন, পিয়ার, নিম্নকক্ষ, উচ্চকক্ষ, মানুষই যদি না পাসলো আপনার এইসব দিয়ে কি হবে? এটা তো সে আর এক উন্নয়নের মতন। শেখ হাসিনা যেমন উন্নয়নের দিয়ে কিছু মানে দালান কোঠা এটা সেটা ব্রিজ ট্রিজ বানায়, বলতো যে এটি উন্নয়ন, খা তোরাইবা। তো এখনো তো তাই হবে। আপনি এত সংস্কার, 84টা সংস্কার নিয়ে ব্যস্ত থাকবেন, না মানুষের পেটে ভাত দেবেন, মানুষের কর্মসংস্থান, মানুষের জীবন জীবিকা যে শেষ হয়ে যাচ্ছে সেগুলি রক্ষা করবেন? তো এই আলোচনা শেষ, এই চ্যাপ্টার ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যের মধ্য দিয়ে আমার ধারণা যে জুলাই গণভোট এই অধ্যায়, এই আলোচনাটা শেষ হয়ে গেল দর্শক।